হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ৩-৪ দিন তিনার মা বিবি আমেনার দুধ পান করেন। তারপর আবু লাহাবের আজাদকৃত দাসী সুয়াইবার দুধ পান করেন, যাকে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দানের কারণে আজাদ করে দিয়েছিলেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা সাদিয়ার দুধ পান করেন। আরবের সম্ভ্রান্ত গোত্রগুলোর রীতি ছিল যে তারা তাদের সন্তানদেরকে দুধ পান করার জন্য গ্রামে পাঠিয়ে দিত। এতে তাদের দৈহিক গঠন ভালো হতো এবং তারা শুদ্ধ আরবি ভাষা শিখে যেত। আরবের যে সংস্কৃতি আছে সেটিও তারা শিখে ফেলত। এজন্য গ্রামের মহিলারা প্রায়ই শহরে আসতো দুগ্ধপায়ী শিশুদের নেওয়ার জন্য। বিনিময়ে তারা লাভ করত উপঢৌকন। একবার হযরত হালিমা সাদিয়া বনু সাদ গোত্রের মহিলাদের সাথে দুগ্ধপায়ী শিশুর জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। সে বছর ছিল দুর্ভিক্ষ। হযরত হালিমা সাদিয়ার একটি দুধের শিশু ছিল, কিন্তু হযরত হালিমা সাদিয়ার স্তনে এই পরিমাণ দুধ ছিল না যাহা ওই শিশুর জন্য যথেষ্ট হয়, যার দরুন ক্ষুধায় শিশুটি রাতভর চটপট করত। আর হযরত হালিমা সাদিয়া এবং তিনার স্বামী সুন্দরভাবে ঘুমাতে পারতেন না। সফরকালে তিনার একটি উষ্ট্রি ছিল এবং একটি গাধা ছিল, যার উপর আরোহণ করে তিনি এসেছিলেন, কিন্তু উষ্ট্রিটি ছিল দুধশূন্য এবং যে গাধায় আরোহণ করে তিনি এসেছিলেন তা ছিল এতটাই দুর্বল যে তাহা তিনার যে অন্য সফরসঙ্গীরা আছেন তাদের আরোহণের সাথে তা তাল মিলিয়ে চলতে পারছিল না, পিছিয়ে যাচ্ছিল। এতে তিনার সফরসঙ্গীরা বিরক্ত বোধ করল। অবশেষে এই কাফেলা যখন মক্কায় পৌঁছল, তখন এমন কোনো মহিলা নেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়নি, কিন্তু কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার জন্য গ্রহণ করেনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোতে তেমন উপঢৌকনের আশা নেই, যেহেতু তিনি পিতৃহীন। তিনার পিতা না থাকার কারণে তিনাকে দুধ পান করানোর কারণে বড় ধরনের উপঢৌকনের আশা নেই, তাই কোনো মহিলা তিনাকে গ্রহণ করেনি। এদিকে হযরত হালিমা সাদিয়ার দুধের স্বল্পতা তার জন্য রহমতের কারণ হয়ে দাঁড়ায়। কেউ তাকে দুধের স্বল্পতার কারণে সন্তান দিচ্ছিল না। হযরত হালিমা সাদিয়া তিনার স্বামীকে বলেন, আল্লাহর কসম, আমি অবশ্যই এই শিশুর কাছে যাব এবং তাকে নিয়ে যাব। তিনার স্বামী বললেন, ঠিক আছে, তাকে নিয়ে চলো, হয়তোবা আল্লাহ তাআলা তার মধ্যে আমাদের জন্য বরকত রেখেছেন। হযরত হালিমা সাদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশ্রামস্থল তাঁবুতে গিয়ে বসলেন এবং দুধ পান করাতে গেলেন, তখন তিনার স্তনে এই পরিমাণ দুধ এলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই পরিতৃপ্তির সাথে পান করে ঘুমিয়ে গেলেন। একে একে হযরত হালিমা সাদিয়ার জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়। যে উষ্ট্রিটি ছিল দুধ শূন্য, তার ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। হযরত হালিমা সাদিয়ার স্বামী গিয়ে দুধ দহন করে আনেন এবং উভয়ে পরিতৃপ্তির সাথে পান করে ঘুমিয়ে গেলেন। হযরত হালিমা সাদিয়া বলেন, এটিই ছিল অনেক দিন পর এমন রাত যাতে আমরা শান্তিমতো ঘুমাতে পেরেছি। তিনি যেই গাদায় আরোহণ করে এসেছিলেন তা ছিল অত্যন্ত দুর্বল। তিনার সফর সঙ্গীদের আরোহণের সাথে তাল মিলিয়ে তা চলতে পারছিল না, কিন্তু যাওয়ার সময় তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাদার উপর আরোহণ করলেন, তখন সেই গাদাটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে লাগলো। এ দেখে তিনার সফর সঙ্গীরা বলতে লাগলেন, হে হালিমা, এটি কি সেই গাদাটি নয় যার উপর আরোহণ করে তুমি এসেছিলে? যাই হোক, হযরত হালিমা সাদিয়া তিনার বাড়িতে পৌঁছলেন। সেখানে ছিল ভীষণ দুর্ভিক্ষ, দুধের পশুগুলো ছিল দুধ শূন্য। কিন্তু হযরত হালিমা সাদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরে প্রবেশ করলেন, তখন তিনার বকরিগুলোর ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। এভাবে প্রতিদিন হযরত হালিমা সাদিয়ার বকরিগুলোর ওলান দুধে পরিপূর্ণ হয়ে আসে, কিন্তু তিনার গোত্রের অন্যদের পশুগুলো থাকে দুধ শূন্য। তাই তারা তাদের রাখালদের বলে যে, তোমরা তোমাদের বকরিগুলোকে সেই চরণভূমিতে চড়াও যেখানে হযরতে হালিমা সাদিয়ার বকরিগুলো চরে। সেখানে চড়ানোর ফলেও তাদের বকরিগুলো দুধে শূন্য থাকে, কারণ এটা তো চরণভূমির বৈশিষ্ট্য নয়, বরং এটা হচ্ছে দুজাহানের সর্দার
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এ হচ্ছে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পানের সংক্ষিপ্ত বিবরণ। এ থেকে আমাদের কি শিক্ষা? আমরা দেখি, যখন হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিলেন, তখন তিনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সাধিত হয়, সর্বক্ষেত্রে বরকতের বাড়ি দ্বারা বর্ষিত হয়। তিনার দুধশূন্য উষ্টিটি দুধে পরিপূর্ণ হয়ে যায়, দুর্বল কাদাটি সবলে হয়ে যায়, দুধশূন্য বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে যায়। তাই আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শরূপে গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ ও পদ্ধতি আমরা গ্রহণ করি, তাহলে আমাদেরও জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হবে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।